আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো কোনো রকম তেলে ভাজার ঝামেলা ছাড়াই যেমনি দেখতে ঠিক তেমনি খেতে অসাধারণ মজার একটা ডেজার্ট রেসিপি। আর সেটা হলো ম্যাঙ্গো ক্রিম রোল। আর এর এক কামড়েই কিন্তু আপনি চলে যাবেন আমের সাগরে, এটা আমার গ্যারান্টি রইল। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই ম্যাঙ্গো ক্রিম রোল তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা রোলের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তাই এখানে আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দেব নর্মাল রুম টেম্পারেচারের 2টা ডিম, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি, মানে হলো পাকা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে হাত দিয়ে একটু কষলে নিলেই কিন্তু এরকমই পিউরি তৈরি হয়ে যাবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ ম্যাঙ্গো এসেন্স, 1/4 চা চামচ লবণ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন এরকমই, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। এখন একটা বাটির মধ্যে এরকম একটা স্ট্রেনার রেখে সম্পূর্ণ ব্যাটারটাই সেই স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব এবং অবশিষ্ট ব্লেন্ডারে যে ব্যাটারটা রয়ে যাবে সেই ব্যাটারের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারটা ঝাঁকিয়ে স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব, যেন ব্লেন্ডারে থাকা ব্যাটারটাও নষ্ট না হয়। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু রোল তৈরি করার জন্য শীটের ব্যাটারটা এখন পারফেক্টলি তৈরি। এখন এই ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে রোলের জন্য ম্যাঙ্গো শিটটা তৈরি করার প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য আগে থেকেই আমি চুলার একেবারে লো হিটে একটা প্যান গরম করে নিয়েছি। এখন একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি অথবা রান্নার রেগুলার তেল লাগিয়ে এরকম একটা পাতলা সুতির কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে প্যানটাকে খুব ভালোভাবে মুছে নেব, যেন প্যানের মধ্যে থাকা এক্সট্রা তেলটা পুরোপুরিভাবেই মুছে যায়। এরপর আগে থেকে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এরকম একটা গর্ত চামচ বা ডালের চামচ দিয়ে 1 চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব এবং বাম হাতে প্যানের হ্যান্ডেলটা ধরিয়ে হালকা হাতে ঘোরালেই দেখবেন প্যানের চারধারেই সমানভাবে ব্যাটারটা ছড়িয়ে পড়বে। এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব কয়েক সেকেন্ডের জন্য। দেখুন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু ব্যাটারটা ঠিক এরকমই ড্রাই হয়ে যাবে, সেই সাথে প্যান থেকেও ছেড়ে আসবে। আর এ পর্যায়ে স্প্যাচুলার মাথা দিয়ে হালকা হাতে একটু খোঁচালেই দেখবেন একটা ম্যাঙ্গো শিট তৈরি হয়ে গেছে। এখন এই শিটটা আমরা একটা প্লেটের ওপর তুলে নেব। সেই সাথে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা শিট আপনাদের তৈরি করে দেখাবো। আর এর জন্য আবারও ব্রাশের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল বা ঘি লাগিয়ে প্যানটাকে ব্রাশ করে নেব। এরপর পাতলা একটা সুতির কাপড় বা টিস্যু পেপার দিয়ে প্যানটাকে মুছে নিয়ে 1 চামচ শিটের ব্যাটার দিয়ে দেব। এরপর প্যানটাকে হালকা হাতে ঘোরালেই দেখবেন আবারও সমানভাবে প্যানের চারধারে ব্যাটারটা ছড়িয়ে পড়বে। এরপর প্যানে ঢাকনা দিয়ে 1 থেকে 2 সেকেন্ড অপেক্ষা করব। দেখুন আরও একটা ম্যাঙ্গো শিট কিন্তু তৈরি হয়ে গেছে। আর এ পর্যায়ে সেমভাবে সবগুলো শিটই আমরা তৈরি করে নেব। দেখুন মাশাল্লাহ করে সবগুলো ম্যাঙ্গো শিটই কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এ পর্যায়ে এই শিটগুলো আসলে কতটা সফট হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন শিটটা যদি আপনি হালকা হাতে প্রেস করে ঠিক এরকম দলামোচা করেও ফেলেন, তারপরেও কিন্তু এই শিটটা ছিঁড়ে যাবে না বা কোনো রকম ভাঁজ পড়বে না। এখন এই শিটগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে রোলের ভেতরের পুর মানে ম্যাঙ্গো ক্রিমের পুরটা তৈরি করে নেব। আর এর জন্য এখানে আমি বড় সাইজের একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ একেবারে ঠান্ডা হুইপ ক্রিম দিয়ে দেব। আর দিয়ে দেব আর দিয়ে দেব 1 টেবিল চামচ আইসিং সুগার, মানে হলো ব্লেন্ডারে বা পাটায় পিষে চিনিটাকে গুঁড়ো করে নিলেই কিন্তু এরকমের আইসিং সুগার তৈরি হয়ে যাবে। সব শেষের মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ ম্যাঙ্গো এসেন্স। এখন এই সবগুলো উপকরণ আবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে 3 থেকে 4 মিনিট হাই স্পিডে বিট করে নেব।
আর বিট করে নিলেই কিন্তু এরকমের ঠিক একটা ক্রিমের মিশ্রণ তৈরি হয়ে যাবে। এখন এই ক্রিমের মিশ্রণের মধ্যে ম্যাঙ্গো রোলের স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে এর মধ্যে অ্যাড করে দেব ছোট কিউব করে কাটা মেজারমেন্ট কাপের 2/3 কাপ আমের কিউব। এখন এই আমের কিউবগুলো আমি ক্রিমের সাথে হালকা হাতে মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো কিন্তু ভেঙে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ক্রিমটাও যেহেতু তৈরি হয়ে গেছে, রোলটা তৈরি করে নেওয়ার পালা। তাই আগে থেকে যে শিটগুলো আমরা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে 1 পিস ম্যাঙ্গো শিট নিয়ে নেব। আর আমি কিন্তু শিটের উল্টো পাশে এই ক্রিমটা সেট করে নেব, এতে রোলগুলো দেখতে বেশি ভালো লাগবে। এখন শিটের এক ধারে 1 ইঞ্চি জায়গা খালি রেখে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ক্রিম দিয়ে নর্মালি ঠিক যেভাবে আমরা চিকেন রোল বা ভেজিটেবল রোল ফোল্ড করে থাকি সেভাবেই দুপাশ থেকে ভাঁজ দিয়ে আবারও নিচ থেকে রোল করে নিলেই কিন্তু এরকমই একটা ম্যাঙ্গো রোল তৈরি হয়ে যাবে। এখন আপনাদের বোঝার সুবিধার্থে সেমভাবে আরও একটা ম্যাঙ্গো ক্রিম রোল আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আবারও একটা শিট নিয়ে শিটের এক ধারে 2 থেকে 3 টেবিল চামচ ক্রিম ঠিক এভাবেই রোল করে দিয়ে দেব। এরপর 2 ধার থেকে শিটটাকে মুড়িয়ে নিচ থেকে উপরে রোল করে নিলেই কিন্তু আরও একটা ম্যাঙ্গো ক্রিম রোল তৈরি হয়ে যাবে। এখন সেমভাবে বাকি সবগুলো ক্রিম রোলও তৈরি করে নেব। দেখুন, এরই সাথেই কিন্তু কোনো রকম তেলে ভাজার ঝামেলা ছাড়াই দারুণ মজার ম্যাঙ্গো ক্রিম রোল তৈরি হয়ে গেছে। আর এই রোলটা এতটাই মজার, ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে, এটা আমার গ্যারান্টি রইল। তাই অনুরোধ থাকবে, এবারের আমের সিজনে একবারের জন্য হলেও সহজভাবে তৈরি এই ম্যাঙ্গো রোলটা ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই রোলের স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।